আসসালামু আলাইকুম, আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা বলবো কোড দিয়ে মানে কোড সিস্টেম ইউজ করে কিভাবে আমরা খুব সহজে টেন্স শিখতে পারবো। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে আমরা জানি টেন্স হচ্ছে 12টা। আমরা লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো এটাকে 1 2 3 4 এটাতে লিখলাম। তারপর লিখলাম পাস্ট ইনডিফিনিট, past continuous, past perfect এবং past perfect continuous tense। এটাকে লিখলাম আমরা 5 6 7 8। দেন লিখবো future indefinite, future continuous, future perfect, future perfect continuous tense। এটাকে লিখলাম 9 10 11 12। সো 1 থেকে 12 পর্যন্ত এই যে আমরা টেন্স গুলো লিখলাম, আমরা জাস্ট কোডিং করলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট ইকুয়াল টু 1, প্রেজেন্ট কন্টিনিউয়াস 2, প্রেজেন্ট পারফেক্ট 3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস 4, এভাবে করে 12 পর্যন্ত টানলাম। এখন দেখা যাচ্ছে এই যে জিনিস, আরেকটা জিনিস মজার বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছে সবকিছু জোড়া আকারে সৃষ্টি করছে। যেমন প্রত্যেকটা জিনিস পৃথিবীতে জোড়া আকারে আসে। এখন আমরা যদি যেমন হিসাব করি, আমরা একটা কোড লিখি, যেমন 3 এর বন্ধু হচ্ছে 5, 3 এর বন্ধু 5। তো এখন 3 এর বন্ধু 5 যদি যোগ করি তাহলে আমাদের দ্বারা 8 হচ্ছে জোড় সংখ্যা। ঠিক সেম ভাবে আমরা বলতে পারি যে 5 এর বন্ধু হচ্ছে 7, 5 এর বন্ধু যদি 7 হয় তাহলে যোগ করলে দাঁড়াবে 12। এভাবে করে আমরা করি করতে। ঠিক আবার আমরা আরেকটা কোড ইউজ করি, যেমন যদি 1 এর বন্ধু হিসাব করি, 1 বলতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 1 এর বন্ধু হিসাব করতে গেলে আমরা প্রথমে লিখতে পারবো 9, তারপর লিখতে পারবো 5, তারপর 3, তারপর 11, তারপর 1। তার মানে 1 এর কয়জন বন্ধু আছে? 5 জন বন্ধু আছে। এখন 1 বলতে মনে করি আমরা আমাদের ধর্মে তো বলা হয় যে আল্লাহ তাআলা পৃথিবীতে একজন মাত্র উনি আছে, আল্লাহ একজন। এখন আল্লাহর কাছে যাওয়ার জন্য আমাদের মূলত 5টা জিনিস প্রয়োজন। 5টা কি? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে যেতে পারি। সুতরাং আমরা খুব সহজে মনে রাখতে পারবো যে একের যে 5 জন বন্ধু আছে, এই 5 জন বন্ধুগুলো কিভাবে মনে রাখবো যে 953 11 এভাবে মনে রাখলে আমরা হবে। তাহলে আমরা যদি এভাবে টেন্স গুলোকে এখন উদাহরণ আকারে যাই, তাহলে দেখো আমরা যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে 1 এর সাথে 3 এর সাথে 5 এর সম্পর্ক। তাহলে 3 এর সাথে 5 এর সম্পর্কে একটা উদাহরণ কিভাবে দেওয়া যায়? যেমন many years have passed since I to see you। পরীক্ষায় এভাবে দেওয়া থাকবে, এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি এখানে কি লিখবো। টু সি এর জায়গায় আমরা কি লিখবো? তাহলে আমরা সহজেই কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারি। যদি এই কোডিংটা আমরা পারি তাহলে এখানে টেন্স সাথে সাথে আমরা রাইট ফর্ম বক্সটাও ক্লিয়ার করতে পারবো। তাহলে এখানে যে এই হ্যাভ পাস্ট হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স 3, তাহলে হ্যাভ পাস্ট যদি প্রেজেন্ট পারফেক্ট 3 এর বন্ধুকে 5, তাহলে এখানে এই টু সি এর পাস্ট কি হবে? স। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ায় যে many years have passed since I saw you। তাহলে saw ইকুয়াল টু হচ্ছে যে I saw you ইকুয়াল টু হচ্ছে যে 5। সুতরাং 5 এর সাথে 3 যোগ করলে 8 দাঁড়ায়। তাহলে আমরা বলতে পারি যে 3 এর বন্ধু হচ্ছে 5। এখানে আমরা এটা শিখতে পারলাম। ঠিক সেম আরেকটা উদাহরণ যদি আমরা দেই, দাঁড়ায় যে many years passed since I, সেম ভাবে আমি এটা দিলাম since I to see you। তো এখানে দেখা যাচ্ছে যে তাহলে এখানে পাস্ট যেটা, এটা পুরো একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট কোড হচ্ছে যে 5, আমরা জানি এটা 5। তাহলে 5 এর বন্ধুকে 7, তাহলে 5 এর বন্ধু যদি 7 হয় তাহলে এখানে কি দাঁড়াবে? had met, had seen, had seen। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে 5 যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে এসে পাস্ট পারফেক্ট হয়ে গেছে। তাহলে আমরা ইজিলি এখানে রাইট ফর্ম ভার্বটা কনভার্ট করতে পারলাম। এখন এই দুটো উদাহরণ হয়ে গেল। এখন আমরা যদি একের বন্ধুগুলো চিন্তা করি, একের প্রথম বন্ধু হচ্ছে 9, একের প্রথম বন্ধু 9। তাহলে একের প্রথম বন্ধু যদি 9 তাহলে আমরা সেন্টেন্সটা এইভাবে চিন্তা করি, যেমন if you come I will go, if you come I will go। এখানে if হচ্ছে যে কনজাংশন, এটা আমরা জানি, এটা কন্ডিশনাল সেন্টেন্স, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়াইছিলাম। সো এই কন্ডিশনাল সেন্টেন্সের এই পার্টটা কোড হচ্ছে যে ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে একের বন্ধু কে 9, আর এটা কি
9। সুতরাং এটা একটা একের সাথে 9 এর একটা সম্পর্ক হয়ে গেল। তাহলে এখানে আমরা ইজিলি এখানে উইল গুলো লিখতে পারি। তারপর আরেকটা উদাহরণ হচ্ছে যে 5। তাহলে আরেকটা এই যে একের বন্ধুকে 5, একের বন্ধু যদি 5 হিসাব করতে যায় তাহলে আমার দাঁড়ায় কি যে many years pass, কি এটা বলে pass since I, এখানে পাস হচ্ছে past indefinite tense, তাহলে past indefinite tense since I met you। ওকে, তাহলে এখানে দেখা গেল যে এটা 1 এবং এটা 5। অ্যাকচুয়ালি এই 9 5 3 11 1 এটা যখন তোমার অপশনে দেওয়া থাকবে তখন ওই সিরিয়ালটা মেইনটেইন করতে হবে, ঠিক আছে, যার জন্য লেখা। আর এটা মনে রাখার জন্য 953 11 1 এভাবে মনে রাখলেও হয়ে যাবে। তাহলে আমরা এই একের সাথে 5 এর সম্পর্কটাও পেয়ে গেলাম। তাহলে একের সাথে আমরা আরেকটা সম্পর্ক আছে, একের সাথে 3 এর সম্পর্ক, ওটা নিয়ে নেই। সেম সেন্টেন্সটাকে যদি আমরা কনভার্ট করে নেই, many years pass since I have met you। সো এখানেও কি দেখা যাচ্ছে যে আমরা এই 5 1 এবং এখানে পাচ্ছি কত 3। সুতরাং আমরা এই যতগুলো লিখতেছি এই দেখো একের সাথে যদি আমরা 9 যোগ করি 10 হয়, একের সাথে 5 যোগ করলে 6 হয়, একের সাথে 3 যোগ করলে 4 হয়, একের সাথে 11 যোগ করলে 12 হয়, একের সাথে 1 যোগ করলে 1 হয়। তাহলে সবগুলো জোড় সংখ্যা পাচ্ছি। তার মানে আল্লাহ তাআলা যা সৃষ্টি করছে এটা যে সত্য, এখানে আমরা কি প্রমাণ করে ফেললাম। এখন দেখা যাচ্ছে যে এখানে আমরা একের সাথে আবার 11 একটা সম্পর্ক খুঁজে পাইছি, যেমন many years pass since I will have met you। তাহলে এখানে দেখা যাচ্ছে যে many years pass 1 আর এখানে পাওয়া যাচ্ছে 11, দুটোটা যোগ করলে 12। তাহলে আল্লাহ তাআলা যে প্রত্যেকটা জিনিস দুটো করে সৃষ্টি করছে এটা কিন্তু প্রমাণ আমরা এখানে আবারও পেয়ে গেলাম। এবার একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে একের সাথে একের বন্ধুত্ব, একের সাথে একের বন্ধুত্বটা হবে শুধুমাত্র তখন যখন চিরন্তন সত্য বাক্য হবে। যেমন কখন চিরন্তন সত্য বাক্যের বেলায় একের সাথে একের সম্পর্কটা হবে সেটা হচ্ছে যে দেখো যে ইফ, যদি আমরা বলি যে if you heat water, it turns vapor। তাহলে দেখা যাচ্ছে যে যদি পানিকে গরম করা হয় বাষ্পে পরিণত হবে। এটা তো চিরন্তন সত্য বাক্য। তাহলে 1 এবং 1, তাহলে দেখা গেল যে এই 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, সত্য। আবার একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে ইফ যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে 1 থেকে 1 যদি আমরা মাইনাস করি এটা একটা জিরো কন্ডিশন, যেটা আমি আগের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি। সুতরাং বুঝে গেল যে আমরা যে সম্পর্কগুলো বের করলাম যে কার কার সাথে বন্ধুত্ব ছিল, 3 এর সাথে 5 এর একটা বন্ধুত্ব ছিল, তারপর 5 এর সাথে 7 এর একটা বন্ধুত্ব ছিল, তাহলে 1 এর সাথে 9 5 3 11 একে বন্ধুত্ব ছিল। এভাবে করে আমরা রাইট ফর্ম ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্স হোক যে কোনো কমপ্লিটিং ধরনের টেন্স গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে এখন একটা জিনিস খুব ইন্টারেস্টিং যে তাহলে সবকিছু কি আল্লাহ জোড় হিসেবে সৃষ্টি করছে তাই বেজোড় হবে না? হ্যাঁ, এখন একটা মজার বিষয় হচ্ছে বেজোড়ও কি হতে পারে। তো বেজোড়টা কখন হবে, বেজোড় সেই রাশিগুলো কখন হবে ওটা আমরা এখন বুঝবো। যে যদি বর্তমানে কোনো কাজ, কি বললাম, বর্তমানে দুটি কাজ একসাথে চললে, বর্তমানে দুটি কাজ একসাথে চললে তখন দেখা যায় যে বিজোড় রাশি আসে। যেমন নীলা burns her hand while she is cooking। নীলা তার হাতটা পুড়িয়ে ফেললো যখন সে রান্না করতেছিল। তাহলে এটা দেখা গেল 1, এটা হচ্ছে 2, 1 এবং 2 যোগ করলে 3, এরকম সময় হয়। তার মানে আমরা বলতে পারি যে বর্তমানে দুটি কাজ যদি একসাথে চলে তাহলে বেজোড় আসতে পারে। বেজোড় বলতে 1 এবং 2 এর সম্পর্ক হতে পারে। ঠিক সেম অতীতকালে যদি দুইটা সেন্টেন্স এরকম একসাথে ঘটে তাহলে এভাবে হতে পারে। আমরা সেম উদাহরণটাকে নিলে বেটার হবে, কারণ আমরা জানি যখন উদাহরণগুলো মাথায় থাকবে রুলসটা অটোমেটিক মাথায় চলে আসবে। সুতরাং নীলা আমরা যদি পাস্ট টেন্সে নেই, burned her hand while she was cooking। তো এখানে দেখা যাচ্ছে যে বার্ন হচ্ছে যে পাস্ট ইনডেফিনিট টেন্স 5, বার্ন হচ্ছে যে পাস্ট ইনডেফিনিট টেন্স 5 আর she was cooking হচ্ছে 6, দুটোটা যোগ করলে বেজোড় হচ্ছে। তার মানে আমরা ফিউচারও কিন্তু এভাবে করে বলতে পারি। তাহলে ফিউচারও যদি দুইটা কাজ একই সময় হয় তাহলে দুটোটা বেজোড় রাশি আসতে পারে কনভার্ট করলে। হ্যাঁ, যেমন নীলা will
bird are and while she will be cooking, তাহলে she will be cooking, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে will bird হচ্ছে যে তোমার 9 আর এখানে দেখা যাচ্ছে যে will be cooking হচ্ছে 10, দুটোটা যোগ করলে 19, তার ভ্যালু সংখ্যা। সুতরাং আমরা যদি প্রত্যেকটা জিনিসে যেই জিনিসগুলো দুইটা কাজ একই সময় ঘটে বর্তমানে হলে আমরা ভ্যালুর হবে যে আমরা যে কোড লিখছি ওখানে ভ্যালুর সংখ্যা আসবে, আর যদি দুইটাই অতীতকালে হয় মানে দুইটা যদি অতীতকালে এট এ টাইম ঘটে তখন ভ্যালুর আসে এবং ফিউচার হলে এক টাইম আসবে। সুতরাং আমরা এই একই উদাহরণ কেন লিখছি, একই উদাহরণ লিখলে সুবিধা হয় কি যদি এক্সাম্পল গুলো তোমার মাথায় থাকে রুলস গুলো অটোমেটিক চলে আসবে। সুতরাং আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ।